কুমিল্লার কৃষিতে নতুন আতঙ্কের নাম অ্যাসিড। জমির মাটিতে নীরবে বেড়ে গেছে অ্যাসিড বা অম্লমান। ফলে হেক্টরের পর হেক্টর জমিতে উর্বরতা কমে দিন দিন কমছে ফসল উৎপাদন। অর্থনীতিতেও পড়ছে বিরূপ প্রভাব। কৃষি কর্মকর্তারা বলছেন, সঠিকভাবে প্রতিরোধ ব্যবস্থা নিলে অল্প খরচে এই সমস্যা মোকাবেলা করা সম্ভব। দিগন্তজোড়া সবুজ ফসলের মাঠ বাইরে থেকে সুন্দর দেখালেও ভেতরে লুকিয়ে আছে নীরব ঘাতক অ্যাসিডের আক্রমণ। সম্প্রতি কুমিল্লার অনেক কৃষি জমিতে এই পরিস্থিতি দেখা গেছে। গবেষকরা বলছেন, চাষের জমির পিএইচ বা পটেনশিয়াল হাইড্রোজেনের মান যদি 5.5-এর নিচে নেমে যায়, তাহলে ফসল উৎপাদন নিয়ে শঙ্কা দেখা দেয়। কুমিল্লার কৃষি জমিতে পিএইচ মান এতটাই নেমেছে যে কৃষি কর্মকর্তারা দেখে হতবাক। 4টা উপজেলায় 100% জমিতে এখন সয়েল পিএইচ 5.5 বা এর নিচে, তার মানে হাইলি অ্যাসিডিক সয়েল হয়ে গেছে 4টা উপজেলায়। এবং 17টা উপজেলায় টোটাল যদি গড় বলা হয়, প্রায় 62% জমি আমাদের হাইলি অ্যাসিডিক। জমির জৈব রাসায়নিক পরীক্ষায় দেখা গেছে, জেলার প্রায় অর্ধেক কৃষি জমিতেই এই সমস্যা। ফলে কৃষকরা বেশি খরচ করে চাষ করলেও মিলছে না কাঙ্ক্ষিত ফলন। অনেক সার ব্যবহার করি, কীটনাশক ব্যবহার করি, এর ফলে হয়ে গেছে মনে করেন এই ব্যবহারের বেশির কারণে মাটিতে মনে করেন অনেক হয়ে গেছে, অ্যাসিড তৈরি হয়ে গেছে। না বোঝার কারণে যে ভুলটা প্রথমত হয়েছে, মাটির পিএইচ খারাপ হয়ে যাওয়ার কারণে ফসলগুলো নষ্ট হয়ে গেছে। কৃষি কর্মকর্তারা বলছেন, মাটিতে জৈব উপাদান কমে যাওয়ার কারণেই অ্যাসিডের পরিমাণ বেড়েছে। এজন্য কৃষকদের অসচেতনতাকে দায়ী করছেন তারা। এই কারণে আমাদের পরামর্শ হলো জৈব সার ব্যবহার করতে হবে। জৈব সার মাটির প্রাণ। এখন বর্তমানে 2 বা 2-এর নিচে চলে গেছে আমাদের এখানে জৈব সারের পার্সেন্টেজ। এজন্য প্রতি বছর 8 কেজি হারে প্রতি শতকে যদি জৈব সার ব্যবহার করে এবং জলচুনটা ব্যবহার করতে পারে, আমার বিশ্বাস আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের মাটিটা আবার আরও উর্বর হয়ে যাবে। গত মৌসুমে কুমিল্লা জেলায় 1,94,122 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। এতে মোট 4,82,895 মেট্রিক টন ধান এবং 56,247 মেট্রিক টন সবজি উৎপাদন হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।